ময়নাসৎ মায়ের রাগ দেখে সব সত্য কথা বলতে রাজি হল। সে বলল সত্যি কথা বলে দিবে। ময়না বলতে থাকে, মা, আমি সারা দিন ঘরের কাজ করে পড়ার সুযোগ পাই না। আমি যখন গরু নিয়ে মাঠে যাই, তখন গরুটা দেখাশোনা করতে করতে আমি পড়াশোনা করি। গরু যতক্ষণ না ঘাস খেয়ে পেট ভরে ততক্ষণ আমি পড়তে থাকি। ময়নার কথাগুলো ময়নাসৎ মা মন দিয়ে শুনল। শুনে ভাবল তাকে আর গরু চড়াতে দেওয়া যাবে না। সে ময়নাকে বলল, তোকে আর গরু নিয়ে মাঠে যেতে হবে না। এখন থেকে তুই বাড়িতে কাজ করবি। গরুটার অন্য কোনো ব্যবস্থা করা হবে। কথাগুলো শুনে ময়নার মনটা খুব খারাপ হয়ে গেল। মন খারাপ হলেও কিছু করার নেই। এভাবে কেটে যাচ্ছে ময়নার দিনগুলো। কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলে মাঝে মধ্যে সাদা হাঁসের সাথে দেখা করে। একদিন সাদা হাঁসের সাথে দেখা করে ময়না বলল, জানো সাদা হাঁস, মা আমাকে আর গরু নিয়ে মাঠে আসতে দিবে না। বলো তো, এখন আমি তোমার সাথে দেখা করব কি করে? সে তুমি চিন্তা করো না। তুমি আমাকে ডাকলে আমি তোমার সাথে দেখা করতে চলে যাব। এভাবেই চলতে থাকে। ময়না ঘরের কাজ করে। গরুটা দেখাশোনা করার জন্য একজন লোক রেখে দিয়েছে। এভাবে বেশ কিছু দিন যাওয়ার পর ময়নার মা খেয়াল করল, গরুটা কেমন জানি দিন দিন শুকিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না কি করবে। একবার ভাবছে গরুটা বিক্রি করে দেই, আবার ভাবছে এমন শুকনা গরু বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে না। তাছাড়া গরুটা ভালো দুধ দেয়। তার মানে গরুটা ময়না কাছে থাকলে ভালো থাকে। তার মানে গরুটার দেখাশোনা ময়নাকে করতে দিতে হবে। সে ময়নাকে ডেকে পাঠাল। ময়না, এখন থেকে তুই গরুটা দেখাশোনা করবি। গরুটাকে তুই মনে হয় অনেক ভালোবাসিস। গরুটা তোকে ছাড়া কেমন শুকিয়ে গেছে। আগের মতো তেমন দুধও দেয় না। কাল থেকে তুই এটাকে মাঠে নিয়ে যাবি। ময়না তো কথাগুলো শুনে অবাক। সে অনেক খুশি হয়ে গেল। এখন থেকে ময়না প্রতিদিন গরুটাকে মাঠে নিয়ে যায়। গরুটা আবার আগের মতো তাজা হয়ে উঠল। ময়নাকে পেয়ে যেন গরুটাও খুশি হল। এভাবেই কাটতেছিল দিন। হঠাৎ একদিন সেই এলাকার সর্বকনিষ্ঠ জমিদারের নোটিশ এল। নোটিশ পুরো এলাকা জুড়ে জানিয়ে দেয়া হল, জমিদার বংশের সর্বকনিষ্ঠ জমিদার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। তাই এলাকার সব সুন্দর মেয়েদের জমিদারের দরবারে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। সব সুন্দর মেয়েদের থেকে তিনি তার ছেলের জন্য পাত্রী বাছাই করবেন। একথা শুনে এলাকায় তো হইচিই পড়ে গেল। সব অভিভাবকেরা তাদের মেয়েদের আরও সুন্দর পরিপাটি করতে শুরু করলা। কার থেকে কাকে বেশি সুন্দর লাগবে, সেই প্রতিযোগিতা সবার মধ্যে লেগে গেল। এদিকে ময়নার মন খুব খারাপ। তাকে নিয়ে তো কেউ ভাবছে না। তাকে নিয়ে ভাবার ও কেউ নেই। সাদা হাঁসের সাথে দেখা হলে সাদা হাঁস ময়নার মন খারাপের কথা জানতে চাইলে ময়না বলে, জানো সাদা হাঁস, আমাদের এলাকার জমিদারের নাতির বিয়ের জন্য পাত্র খুঁজছে। সেখানে এলাকার সব সুন্দর মেয়েদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই কথা শুনে এলাকার সব মেয়ের বাবা মা উঠে পড়ে লেগেছে কার থেকে কাকে বেশি সুন্দর লাগবে। এমনকি আমার মাও আমার বোনের জন্য অনেক কিছু ব্যবস্থা করছে। তাহলে তোমার মন খারাপ কেন? তুমিও কি সেইখানে যেতে চাও? যেতে চাইলেই কি হবে? আমি তো সুন্দর না। আমার বোন কত সুন্দর। আমার তো নিজের মাও নেই যে আমাকে সাজিয়ে গুছিয়ে রাখবে। আমি তো দেখতে কালো। আমার এসব চিন্তা করা মানায় না। আমি বরং মাঠে গরুই চড়াই। এসব কথা বলতে বলতে ময়না চলে গেল। বাড়িতে যেতেই মা বলল, এই যে শোন ময়না, আফিয়া তোর বোন হয়। আফিয়ার দিকে খেয়াল রাখবি। তার কোনো সময় কোনটার দরকার হয়, সে জমিদার বাড়িতে যাবে। সব পাত্রীদের সাথে সেও অংশ নিবে। আফিয়াকে যদি জমিদারের পছন্দ হয়ে যায়, তাহলে ভাবতে পারিস কি হবে? তাদের সাথে আত্মীয় হবে আমাদের। কত ভালো মন্দ খেতে পারবি তখন। আফিয়ার প্রতি বেশি করে খেয়াল রাখবি, তার যেন কোনো ঘাটতি না থাকে। আবার দেখিস, নিজে যেতে পারিসনি বলে হিংসা করিস না যেন। তোকে সেখানে নিয়ে তো কোনো লাভ নেই। তুই তো দেখতে কালো। সুন্দর হলে না হয় তোকে নিয়ে যেতাম।